বোতলের মধ্যে মসুর ডাল ভরিয়ে দারুণ ক্রিসপি স্ন্যাক্স তৈরি করব। তো বন্ধুরা, আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা একদম মজাদার একটা রেসিপি হতে চলছে, দারুণ ইন্টারেস্টিং রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সবার আগে দেখো, মসুর ডাল আমি কিছুটা নিয়েছি। সেই মসুর ডালটা ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য। মসুর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা আলু কুচি করে নিয়েছি। এখানে সেদ্ধ আলু দিতে হবে না, কাঁচা আলুটাই দিতে হবে। দিয়ে দিচ্ছি এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। এবার একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট করার সময় একটু জল দিবে। তো দেখো বন্ধুরা, আমি একটা পুরো মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার কিছু শুকনো উপকরণের মধ্যে দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ কর্নফ্লোর। দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরে পাউডার 1 চামচ, চাট মশলা পাউডার দিব 1 চামচ, গরম মশলার গুঁড়ো দিব 1 চামচ, আর গোলমরিচের গুঁড়ো দেব 1 চামচ। সবার লাস্টে অ্যাড করছি 1 চিমটি বেকিং পাউডার। ঠিক আছে, এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে যে আমি কর্নফ্লোরটা ইউজ করলাম, কর্নফ্লোরটাই কিন্তু দিতে হবে। এখানে কিন্তু ময়দা বা চালের গুঁড়ি দিলে চলবে না, তাহলে ক্রিসপি ভাবটা থাকবে না। তো সেই জন্য কর্নফ্লোরটাই ইউজ করবে। এখানে কোনো কালারের জন্য বা ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়ো দিলাম না। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অথবা ঝাল লঙ্কার গুঁড়ো লাল দিয়ে দিতে পারো। ভালো করে হাত দিয়ে মাখা হয়ে গেলে একটা প্যাকেট নিব ঢালার জন্য। প্যাকেটের মাঝখানটা উপরের অংশটা কেটে নেব একটা কাঁচি দিয়ে। তারপরে যে ব্যাটারটা, যেটা মিশ্রণটা তৈরি করলাম মসুর ডালের পেস্টটা, সেটাকে পুরো প্যাকেটের মধ্যে ঢেলে দেব। কারণ এতে হবে কি, জলের বোতলের মধ্যে ভরে নিতে হবে। তো সেই জন্য জলের বোতলে যেহেতু মুখটা ছোট থাকে, তো ভরানো সম্ভব হবে না। তো এরকম প্যাকেটের মধ্যে ঢেলে নিচের দিকটা একটু ফুটো করে বোতলের মধ্যে খুব সহজেই কিন্তু দিয়ে দেওয়া যাবে। তো প্যাকেটটা এইভাবে মাঝ বরাবর কেটে নিয়েছি, আর মিশ্রণটা তৈরি করলাম সেটা এর মধ্যে ঢেলে দেব। তারপরে একটা জলের বোতলের মধ্যে ভরে নেব। প্যাকেটের উপরের অংশটা ধরে নেব আর নিচে একটা ফুটা করে নেব। এক সাইডটা ফুটো করে জলের বোতলের মধ্যে ভরে নেব। এইভাবে করলে খুবই সুবিধা হবে। সবগুলো ভরা হয়ে গেলে জলের বোতলের মুখটা বন্ধ করে দেব, আর মুখটার মধ্যে একটা ছিদ্র করে নেব, যাতে এই মিশ্রণটা দেওয়া যায়, বেরিয়ে আসে। তার জন্য মুখটা একটু কেটে নিতে হবে বা ফুটো করে নিতে হবে। তো দেখো, এইভাবে ভরিয়ে নিয়েছি আর উপরে একটা এইভাবে ছিদ্র করে নিয়েছি। জন্য সাদা তেল গরম করে নিয়েছি পুরো। এবার বোতল দিয়ে এভাবে ছোটো ছোটো করে বড়ির মতো দিতে থাকবো, দিয়ে লালচে লালচে করে ভেজে নেব। তোমরা চাইলে একটু লম্বা শেপও, কুরকুরের যে শেপটা হয় সেই শেপটাও করে নিতে পারো। তা আমি এখানে ছোটো 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 রাউন্ড শেপ করেছি, এইভাবে বড়ার মতো করেছি। সবগুলো এভাবে দিয়ে দিব। তো দেখো, ঠিক এইভাবে
কালার করে ভেজে নিতে হবে। দারুণ লাগে বন্ধুরা, কতটা ক্রিস্পি হয় একবার তৈরি করলেই বুঝতে পারবে। আর এটাকে তৈরি করে অনেক দিন কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবে। একই প্রসেসে আমি সবগুলো ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি নতুন ভিডিও তৈরি করার জন্য আনন্দ দেয়। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, যাতে যখন এরকম নতুন নতুন ভিডিও আমি আপলোড দিব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা জানাচ্ছি। আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।